জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির যেই র্যালি, সেই র্যালিতে এই মুহূর্তে আপনারা দেখছেন ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনার যেই প্রতিচ্ছবি, সেটি আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। মুক্তিযোদ্ধা দলের এই আয়োজন, আমরা এই আয়োজন নিয়ে জানবো। আপনারা দেখছেন মাথায় দুটো শিং রয়েছে, দুটো বড় দাঁত রয়েছে, হাতে রক্ত মাখা হাত। আমরা কথা বলতে চাই যারা আয়োজন করেছেন। মানুষকে মেরে পৈশাচিক আনন্দ ভোগ করতেন, এই জন্য পৈশাচিক ছবি আমরা এখানে তুলে ধরছি, বুঝছেন। মানুষকে মেরে উনি খুব আনন্দ। দর্শক আপনারা দেখছেন মুক্তিযোদ্ধা দলের এই আয়োজন। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। খুনি হাসিনার বিচার চাই, স্বৈরাচারের বিচার চাই, দেশদ্রোহীর বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, খুনি উনার দুশমনদের ফাঁসি চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসি চাই, কাওয়াগাদারের ফাঁসি চাই। আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই। একটু বলবেন এই আয়োজন, আপনাদের এই আয়োজনটা নিয়ে বলেন। এই আয়োজনটা নিয়ে বলেন কি আয়োজনটা নিয়ে জানতে চাই। বুঝলাম না, এটা নিয়ে জানতে চাই। এটা নিয়ে জানতে চাচ্ছি। এটা হচ্ছে গিয়ে শেখ হাসিনার প্রতিমূর্তি, উনি যে কত ভয়ঙ্কর বিভীষিকাময় এবং খুনি, তারই প্রতিচ্ছবি এটা। এই তো দর্শক আপনারা দেখছেন পেছনে কিন্তু কঙ্কালও রয়েছে, বিভিন্ন লেখা রয়েছে, কঙ্কাল হাড্ডি থেকে শুরু করে এই খাঁচায় যেই বন্দি, সেই বন্দি শেখ হাসিনার প্রতিচ্ছবি আপনারা দেখছেন। বিএনপির যেই সমাবেশ, সেই সমাবেশের যে র্যালি রয়েছে আজকে বর্ষপূর্তি উপলক্ষে, জুলাই গণ অভ্যুত্থানের সেই বর্ষপূর্তি উপলক্ষে যে র্যালি, সেই র্যালিতে এই প্রদর্শনী চলছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। আসসালামু আলাইকুম। আমরা হাসিনা পলে গেছে, হাসিনার আত্মাকে আমরা বন্দি করতে পারছি এবং এই আত্মাটা বন্দি থাকবে, কখনো আর মুক্ত হবে না। আপনারা মানুষ সবাই, বাঙালি যারা আছেন সবাই নিশ্চিন্ত ইনকাম করতে পারবেন, ব্যবসা করতে পারবেন। দর্শক আপনারা দেখছেন এই খাঁচায় বন্দি এবং বিভিন্ন লেখা রয়েছে এবং দুই হাত জোর করে রয়েছেন। যেই প্রতীক একটু জানতে চাই আমরা খুনি হাসিনা, স্বৈরাচার, পতিত স্বৈরাচার হাসিনাকে আমরা এইভাবে জেলে বন্দি দেখতে চাই। দর্শক আপনারা দেখছেন দুই হাত জোর করে রয়েছেন, মাথায় বড় দুটি শিং রয়েছে, মুখে বড় দুটো দাঁত, যেই প্রতিচ্ছবি সেটি আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। খাঁচায় বন্দি ফ্যাসিস্ট সরকারের যিনি ছিলেন শেখ হাসিনা, আপনারা দেখছেন খাঁচার চারপাশে কিন্তু লোহায় যেই খাঁচা, সেই খাঁচায় কিন্তু তালাও রয়েছে, তালাবন্দি। এবং আজকে এই মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে এই প্রদর্শনী করা হচ্ছে। দর্শক আমরা আপনাদেরকে আরো একটি প্রদর্শনী দেখাচ্ছি, ঢাকা সেন্ট্রাল জেলের যেই প্রতীকী। আমরা এখন কথা বলছি চরিত্রহীন রাজনীতিবিদ হাসানুল হক ইনু। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি অনেক অত্যাচার করছি, বিএনপি অনেক অত্যাচার করছি, সবাইকে অনেক কষ্ট দিয়েছি। আমি সবার কাছে মাপ চাচ্ছি যেন আমি যেন আমার দেশে ফিরে আসতে পারি, সবাই সুন্দর চলতে পারি। সেন্ট্রাল জেলের যেই প্রতিচ্ছবি সেটি আপনারা দেখছেন। আমরা একটু কথা বলতে চাই যে ভাই কি এরকম সব জিন্দি গেলি চাই আর চাই চাই আর আমরা এখন কথা বলছি প্রতীকী। আমি সালমান, আমি ব্যাংক, আমরা দেশের ক্ষতি করছি, ব্যাংকের ক্ষতি করেছি, আমরা দেশের অর্থ সম্পদ ক্ষতি করেছি, আমাদের সবাই ক্ষমা করে দেন। আমি সবার দ্বারা মাপ চাই, সবাই আমার। আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই প্রতীকী, যিনি ফ্যাসিস্ট সরকারের সময় আইনমন্ত্রী ছিলেন। আমি দেশের কাছে ক্ষমা চাই। আমি 17 বছর বিএনপিকে অত্যাচার করছি, আমি জনগণের অত্যাচার করছি, আমি অনেক অপরাধী, জ্বালাপুর অপরাধী। আমি দেশের কাছে ক্ষমা চাই, আমি আবার দেশে আসতে চাই, দেশের কাছে ক্ষমা চাই। বিএনপির এই প্রতীকীতে বিএনপির এই প্রতীকীতে আপনারা দেখছেন প্রদর্শনী চলছে। মুক্তিযোদ্ধা দলের যেই প্রদর্শনী সেটি আপনারা দেখছেন সরাসরি। প্রতীকীতে আরো রয়েছেন জুনায়েদ আহমেদ পলক, যিনি ছিলেন ইন্টারনেট বন্ধ করে ভুল করেছিলাম।
আজকে জনতার সামনে আমার শাস্তি। আগে যিনি ছিলেন বিগত এই যে ফ্যাসিস্ট সরকারের আমলে শ্রমিক নেতা শাহজাহান খানের প্রতি কি আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে, জানতে চাই যে প্রতি কি বলতে চান? দর্শক আপনারা দেখছেন বিভিন্ন লেখা রয়েছে এই প্রতীকী বিএনপির যেই সমাবেশ চলছে, যে র্যালি বর্ষপূর্তি উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানের সেই বর্ষপূর্তি যে র্যালি, সেই র্যালিতে প্রদর্শনী করা হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে শুরু হবে র্যালি। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণে যারা নেতাকর্মী রয়েছেন তারা প্রস্তুত হচ্ছেন র্যালির জন্য। র্যালিতে প্রদর্শন করা হচ্ছে আজকের এই প্রদর্শনী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে প্রদর্শন করা হচ্ছে। এই প্রদর্শনীর মাধ্যমে প্রতিবাদ জানানো হচ্ছে বিএনপি নেতাকর্মীরা বলছেন, আপনারা দেখছেন সরাসরি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে এই মুহূর্তে আপনারা দেখছেন বিএনপির নেতাকর্মীদের যেই ঢল সেটি আপনারা দেখছেন সরাসরি ঢাকা অবস্থায়। আমি মেহরবানি করে আমাদের মন ছোট, আজকে সমাবেশ সংক্ষিপ্ত, শুধু স্থায়ী কমিটির নেতৃবৃন্দ ছাড়া আপনারা যারা মঞ্চে এসেছেন জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, আমাদের মূল ব্যানার নাইটেঙ্গেল মোড়ে আছে। বাংলাদেশের কি পতাকা আপনারা দেখছেন নেতাকর্মীদের হাতে রয়েছে। নেতাকর্মীদের স্লোগান চলছে। আজকে আমাদের একটি মেসেজ, সেটা হচ্ছে সাম্য মানবিক আগামীর বাংলাদেশ বিনির্মাণে দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে বার্তা দিবে যে আগামীতে যাতে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি এবং আগামীর বাংলাদেশ যাতে বৈষম্যহীন একটি ন্যায়পরায়ণ বাংলাদেশ গঠিত হয়, সেই বিষয়ে আজকে আমাদেরকে দেশনায়ক জনাব তারেক রহমান পরামর্শ দিবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। দর্শক আপনারা দেখছেন বিএনপির ছাত্রদল, যুবদল থেকে শুরু করে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এর মধ্যে স্লোগান দিচ্ছেন। সমাবেশের পর বিজয় র্যালি শুরু হবে।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, মুক্তিযুদ্ধের স্মরণে, ৭১-এর স্মরণে, ৭১-এর হাতিয়ার করছে ওঠে বারবার, মুক্তিযুদ্ধের হাতিয়ার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযুদ্ধের প্রজন্ম, ভারতের দাবিদারি বাংলাদেশে চলবে না, ভারতের দাবিদারি মুক্তিযোদ্ধা জনতা করে চলো একতা, তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে, আসবে বীরে বাংলাদেশে, রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে, দেশ করেছে শহীদ জিয়া। বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। করেছেন শহীদ জিয়া, লোকান্তরে ভারতের দাবিদারি এই বাংলায় চলবে না, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, এটা হলো আমাদের প্রতীকী জেল, এটা প্রতীকী জেল। আমরা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে আমরা ভ্রাম্যমান প্রতীকী জেল তৈরি করেছি। পলায়িত আসামি সরকারের যত দোষী, খুনি, লুটেরা, ব্যাংক লুটেরা, চোর, ডাকাত, হাইজাকার, তাদের সবাইকে আমরা ঢুকিয়েছি এখানে জেলে, শরীয়তদের ঢুকিয়েছি আমরা। জি, ওখানে আছে শেখ হাসিনা। দর্শক, আপনারা দেখছেন বিএনপির যেই সমাবেশ এবং এরপরেই র্যালি শুরু হবে। বিএনপির যেই কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে বিএনপির নেতাকর্মীদের যে ঢল, সেটি আমরা আপনাদের দেখেছি সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক সচিব, দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। আপনাদের নেতৃত্বে গাজীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ ঢাকা বেঞ্চের সামনে অবস্থান করবেন। গাজীপুর মহানগর